মা চুপ। মা একদম চুপ, একটা কথাও বলবা না। আজকে ওরা আমি হাতে নাতে ধরবো। আমি অফিসে গেলে ওর বাসায় কোন নাগর আসে। তুমি একদম চুপ করে থাকবা, চুপ, একদম চুপ। আরে মা, আরে আপনি আপনারে এখানে কি করেন? এই তো মা, তুই ঘুমিয়ে পড়। তুই উঠছিস কেন? আরে তোর রুমটা লক আছে না তো, তাই একটু পরিষ্কার করে দিতেছি। আর শোনো শান্তা, আমি না অফিসের কাজের জন্য 5 দিন বাইরে থাকবো। আর মা তো গ্রামের বাড়িতে চলে যাবে, বুঝছো? মা এক কাজ করো, যাও তোমার ব্যাগ আর আমার ব্যাগটা রেডি করো। আচ্ছা আচ্ছা, থাক। আচ্ছা বাবা, মা যাও। আরে আরে তুমি এসব কি বলতেছো? বাসায় আমি একা একা থাকবো? এত বড় বাড়িতে আমি একা থাকতে পারবো না, কিন্তু প্লিজ তুমি আমাকে রেখে যাও না। আর তুমি যাও ঠিক আছে, কিন্তু মাও কেন চলে যাবে? প্লিজ আমাকে একা রেখে যাও না তোমরা। আরে শান্তা, 5 দিনেরই তো একটা ব্যাপার, তাই না? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি টেনশন করবে না। দেখতে দেখতে চলে যাবে 5 দিন। আর শোনো, আমি মাকেও খুব তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, এখন আমি তো বেরোবো, চলো। আরে একটা কাজ করো, তুমি কি রেডি হও, আমি আসতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, আসতেছি। আর শোনো শান্তা, তাড়াতাড়ি আসবা কিন্তু। হ্যাঁ, আমি ওই জায়গাতে ওয়েট করতেছি, মা আছে কিন্তু বসে, তুমি তাড়াতাড়ি আসবা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও বাবা, আমি এখনই আসতেছি, যাও তো। হ্যালো নয়ন, আরে আমার স্বামী চলে আসছিল। শোনো, একটা খুশির খবর আছে। আমার স্বামী আর আমার শাশুড়ি মা চলে যাচ্ছে। আর আমার স্বামী তো 5 দিন বাড়িতেই আসবে না। আর শাশুড়ি মা আদেও কতদিন থাকবে না থাকবে সেটা আমি জানি না। এক কাজ করো, ওনারা রেডি হচ্ছে, তুমি এক কাজ করে 1 ঘন্টা পরে চলে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আরে বাবার কথা অনুযায়ী চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। মা, বাবা তুই আসছিস, এক কাজ করি, আমি কাপড়গুলো তাহলে গুছগাছ করে নেই। আরে দাঁড়াও, কিসের কাপড় গোছ গাছ করবা? তুই যে বললি আমি যাবো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ শোনো, তুমি বুঝবা না, আমি যা করি তুমি খালি দেখে যাও। এক কাজ করো, তুমি পাশের রুমে গিয়ে একটু লুকিয়ে থাকো, তো মা চাও, আমি যেটা বলি সেটা করো, মা যাও। আচ্ছা। আজকে খেলা জমবে। কি ব্যাপার? আরে মা কোথায়? মা ওই যে তোমার আসতে দেরি হলো না, এই জন্য মা চলে গেছে। মা আমার সাথে দেখা না করেই চলে গেছে। তুমি লেট করছো। আচ্ছা এক কাজ করি শান্তা, আমারও তো যেতে হবে তাই না? এই শোনো, সাবধানে থাকবা কিন্তু। হ্যাঁ, আর কেউ যদি এসে ডাকাডাকি করে না, দরজা খুলবা না, বুঝছো? আরে বেবি, তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাবে আর ঠিকমতো কিন্তু খাওয়া দাওয়া করবে। আর ফোন কিন্তু অবশ্যই দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তো সব সময় আমার জানটার খেয়াল রাখবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই। বাই। আরে নয়ন, তুমি? বেবি, কেমন আছো তুমি? হ্যাঁ আমি একদম ঠিক আছি। আচ্ছা কাজ করো, চলো রুমে চলো। আরে না বাবা, কেউ যদি থাকতো তাহলে কি আমি তোমাকে ফোন দিতাম? পাগল, চলো আসো। তার মানে এগুলো চলতেছে। আচ্ছা দাঁড়া, ওর খবর আজকেই করতেছি। আরে কে আমার ফোন দিল? আরে আরিফ, আরিফ আবার এখন কেন ফোন দিল? হ্যালো শান্তা, হ্যাঁ বলো। ওই শোনো না, ওই যে মার না যেতে লেগে শরীরটা খুব খারাপ হয়ে পড়ছে। হ্যাঁ, তো মা বাসায় চলে আসতেছে। আরে তুমি এসব কি বলতেছো? মা চলে আসবে মানে? আরে মার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এখন তো যাইতে পারবে না, তাই না? মা শোনো, মা বাসায় আসতেছে, তুমি কিন্তু মার খেয়াল রাখবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দাঁড়া, আজকে খেলা জমবে। নয়ন, আমার শাশুড়ি মা হঠাৎ করে রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে, এখনই চলে আসবে, 10-15 মিনিট তো লেগেই যাবে। এই শোনো, যদি আমার শাশুড়ি মা তোমাকে দেখতে পায় তাহলে কিন্তু তোমারও খবর আছে আমারও খবর আছে। এই একটা কাজ করি, প্লিজ তুমি ওদিকে একটু লুকাও না, দরজা চিপে একটু লুকাও না। আমি লুকাবো না, আমি ফোকাস থাকবো। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? সবসময় কেন মজা করো? আমার শাশুড়ি মা আসতেছে, চলো না প্লিজ। আসো আসো। দেখো তুমি এখানে লুকিয়ে থাকো, আমার শাশুড়ি মাকে যেভাবে হোক বুঝিয়ে শুনে বাইরে পাঠিয়ে দিব, তারপর তোমার একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আচ্ছা লুকিয়ে থাকো এখানে। অনেকক্ষণ তো হয়ে গেছে, মা কেন এখনো আসতেছে না?
আচ্ছা এক কাজ করি, আরিফকে একটা ফোন দিই, দেখি মা কত দূর। হ্যাঁ শান্তা বলো। ও মা তো এখনো আসলো না, মা কত দূরে? আরে না, মার শরীরটা না খারাপ ছিল, হঠাৎ করে আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো এখন মা আর যাবে না বাসায়, মা আমার সাথে যাবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা আমার সাথে যাবে। আজকে দেখ তোর খবর 12টা বাজে স্যার। নয়ন, আরে কি তোমার শাশুড়ি করি? আরে শাশুড়ি মা আসবে না, হঠাৎ করে বলে সুস্থ হয়ে গেছে। আচ্ছা চলো। আরে দাঁড়া, আটকে দাও, কেউ আসতে পারে। বাবা এত ভয় পাও কেন? না তারপরে বুঝো না তুমি? বসো। আরে শুধু শুধু সময়টা নষ্ট করলো। আমার সাথে কতদিন পর থাকতেছি আমি, তুমি বোঝো না? হ্যাঁ, তোমাকেও তো আমি ফোন দিয়ে আসতে পারি না, বলতে পারি না, বলো না, বোঝো না তুমি। আরিফ সব সময় বাসায় থাকে, আর জানো ও মাঝে মধ্যে কি আমার সন্দেহ করে, আমি সেটাই বুঝতে পারি না। সন্দেহ করো মানে ওরে পাগলও সন্দেহ করবে কেন? বোধহয় তুমি টেনশন করো। আজকে আমরা বাড়িতে শুধু একলা থাকবো, আর কেউ নেই। 5 দিন তোমার স্বামী আসবে না, কি বলছো তুমি? 5 দিন থাকবে না, আমি আর তুমি শুধু শুধু। কি আসলো আবার? আরে এই এখন আবার কি আসলো? আরিফ আর মা তো চলে গেছে, এখন আবার এই তুমি এক কাজ করে এদিকে আসো। এখন আবার কি চলে আসলো বাবা? এই তুমি এখানে লুকাও। আরে লুকাও তাড়াতাড়ি, কথা বলো না প্লিজ, চুপ করে থাকো। এখন আবার কি আসলো? মা আসো। আরে আরে তুমি মা, মা আপনিও চলে আসছেন, তুমি যাওনি? আরে কি না। এত দেরি হয়েছে কেন? মা এদিকে আসো তো, এই শান্তা এদিকে আয়। এই তুমি আমার সাথে তুই তামারি করতেছো কেন? তোমার সাথে কি আপনি আপনি করে কথা বলবো? আমার বন্ধু নয়ন কোথায়, বের কর। নয়ন, নয়ন তো এ বাসায় আসে নাই, তুমি যখন থাকো তখন আসে, তাছাড়া তো নয়ন আসে না। তাই আমি যখন বাসায় থাকি তখন আমার বন্ধু আসে না, আর আমি চলে গেলেও আসে না। না না, কি ভাবছিস? মিথ্যা কথা কম বল, তোরে বলছি না সত্য কথা বল। নয়ন কোথায়, বের কর। আরে মা আপনার ছেলে সব কি বোঝে? একদম নাটক করবি না। তোর নাটক বন্ধ কর। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? ওই দেখ, দেখতে পাইছিস? এই দেখ। কি এবার তো বিশ্বাস হলো? এই ফোনে সব রেকর্ড হয়ে আছে। তুই কি ভাবছিস নিজেরে খুব চালাক মনে করিস, তাই না? আরে অতি চালাকের গলায় দড়ি। তুই যদি থাকিস ডালে ডালে, সেই ডালের পাতায় থাকি আমি। কি দেখবি? আর কিছু দেখাবো তোকে আমি? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আরে তোর সাথে যদি এই নাটকটা আমি না করতাম, তাহলে তোর তো এই সুন্দর মুখোশধারী চেহারাটা আমি খুঁজে পেতাম না। ঠিক আছে, আরে তোর বন্ধুকে বের করে নে। ও ভালো কথা মা, ভালো কথা। এই আমার বন্ধু কই আছে, বের কর। নয়ন রে, বের কর, বের কর। এই বের হ, এই বের হ, এই বের হ। বন্ধু বন্ধু, তোর এই শয়তান মুখে বন্ধু নাম উচ্চারণ করবি না। তুই কি, তুই তো স্বার্থপর। তুই যাস নাই? তুই না বললি অফিসের কাজে কোথায় যেন যাবো? ও তাই, তাহলে তুই এই খোঁজ পেয়ে গেছিস আমি অফিসের কাজে যাচ্ছি। আরে এটা তো আমার একটা বানানো নাটক ছিল। আমি জানি তুই আমার বাসায় আসিস, আমি যখন অফিসে যাই তুই আমার বাসায় এসে আমার বউয়ের সাথে রঙ্গলীলা করিস। এটা আমি সহ্য করতে পারতেছি না, তাই আজকে নিজে হাতে প্রমাণ করার জন্য এই প্ল্যানটা করছি। তোর লজ্জা লাগে না? আরে তোরে তো ছোটবেলায় সেই বন্ধুর মতো না, তোরে ভাইয়ের চোখে দেখছি। তুই যখন যা চেয়েছিস তোরে আমি তাই দিছি। তোর ফ্যামিলি চলতে পারে না, আমার টাকা দিয়ে তোর ফ্যামিলি চলাস। আর তুই তুই আজকে আমার পিছে এইভাবে ছুরি মারলি। মা দেখছো, স্বার্থপর বন্ধু এগুলা। এরা স্বার্থের জন্য বুকে ছুরি মারতে পারে না। আমি কি বলি, এক হাতে তালি বাজে না। দোষ আমার একার না, দোষ তোর বউয়েরও আছে। চুপ, তোর বউ সুযোগ দিয়েছে জন্য আমি আইছি। চুপ কর তুই। আমি তো জানি, তাই না? কি রে, এই কি বলে তুই নাকি সুযোগ দিছিস? নয়ন, তুমি শুধু শুধু আমার দোষ একা কেন দিচ্ছ? তোমার তো দোষ আছে, তুমি সবসময় বলো আরে ভালো ছেলে না, তাই জন্যই তো তুমি। এই চুপ কর, তোদের এই দুইটা নাটক বন্ধ কর। তোর এই দুইটার চেহারা না আমার দেখতে ইচ্ছে করতেছে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোরা দুইজনে বের হয়ে যাবি। আরে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি না প্লিজ। ও যে খারাপ ছেলে, এখন ধরা পড়ে কি আমার দোষ দিচ্ছে? আরে একটা কথা শোনো, এখনই বের করবে। আরে মা। এরকম কোনো দরকার নেই।
আরে মা তুমি কেমনে ভাবলা যে এর মতো একটা কান লাগিনি মেয়ের সাথে আমি সংসার করবো, এর মাফ করে দিব? মা, এরে যদি আমি মাফ করে দেই না, এই নেক্সটে আমার আবার সুযোগ নিয়ে আমার সাথে এমন করবে। শোন, তোকে বলছি না এই মুহূর্তে বের হয়ে যাবি, যদি বের না হস না তোকে আমি জুতা পিটা করতে করতে বের করে দেবো তোরা দুইটারে। আর তাও যদি না যাস, মা লাঠিটা কই রাখছো, নিয়ে আসো তো। এই বেরো। মা কথায় আছে না, দুষ্টু গরুছে শূন্য গোয়াল ভালো। যেটা এমন বউ আমার দরকার নেই। করলে আজকে তো ধরাই পড়তো না, এটা করে খুব ভালো হয়েছে। মা। ঠিক আছে, যা। চলো।